এই ছেলেটির হাত আর পায়ে ধীরে ধীরে মাছের পাখনা গজাতে শুরু করলো। সে তার হাত পানিতে লাগাতেই হাত থেকে আঁশ বের হয়, তার আঙুলের ডগা থেকে হালকা বিদ্যুৎও বের হতে থাকে। রাতে সে পানি পান করে, কিন্তু পানির বোতলটা তার হাতে আঠার মতো লেগে থাকে। সে বোতলটা টানতে চেষ্টা করলো, কিন্তু তার হাত গিয়ে দেয়ালে আটকে গেল। শেষে পুরো শরীরটাই ছাদের সাথে ঝুলে গেল। তার দত্তক বাবা মা ঘটনাটা দেখে অবাক হয়ে যায়। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো এখানেই শেষ হয়নি। ছেলেটিকে প্রতিদিন কয়েক লিটার পানি পান করতে হতো, এমনকি সে সাঁতারে বিশ্ব রেকর্ডও ভেঙে ফেলেছিল। তার মাছের পাখনা কখনো দেখা দিত, কখনো আবার মিলিয়ে যেত। তার বন্ধুরা তার আঁশ পরীক্ষা করে নিশ্চিত হলো যে সে একজন জলপরীর সন্তান। নিজের জন্ম পরিচয় নিয়ে প্রশ্নের মুখে দত্তক বাবা মা স্বীকার করলেন তারা তাকে সমুদ্র থেকে খুঁজে পেয়েছিলেন। সমুদ্র পৃষ্ঠে এক জলপরী ভেসে উঠল, সেই ছিল তার মা। হঠাৎ ছেলেটি তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত পায়ে আবার মাছের পাখনা গুজিয়ে উঠল। তার মা দ্রুত তার দিকে সাঁতরে এলেন, কিন্তু এক জেলে ছেলেটিকে ধরে ফেলল। ছেলেটি যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল সে একটি মাছ ধরা নৌকায় শুয়ে আছে। জেলে তাকে ব্যবহার করে তার জলপরী মাকে ধরতে চাইল। তার মা যখন তাকে উদ্ধার করতে এগিয়ে আসছিলেন, তখন জেলে দ্রুত একটি বড় জাল ছুঁড়ে দিল। জলপরী সরাসরি জালে আটকা পড়ে পানির নিচে বন্দী হয়ে গেলেন। কাতলীয়ভাবে জেলের ছেলে ছিল ছেলেটির ঘনিষ্ঠ বন্ধু। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুরি দিয়ে জাল কেটে জলপরীকে মুক্ত করল, কিন্তু সে নিজেই জালে জড়িয়ে গেল এবং জ্ঞান হারালো। ছেলেটি তাকে বৈদ্যুতিক শক দিয়ে উদ্ধার করলো। অবশেষে তার বন্ধুও জ্ঞান ফিরে পেল। জেলে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল।